ভারত সফরের ঠিক 15 দিন পরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছেছেন চীনের সফরে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই চীন সফরের দিকে নজর রাখছে দিল্লি। মূলত দুই দেশের মধ্যে স্ট্র্যাটেজিক দিক থেকে কি চুক্তি হয়েছে বা কোনো সমঝোতার রাস্তায় দুই দেশের কূটনীতি পথ চলছে, সেদিকে তাকিয়ে ভারত। জানা গিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের মধ্যে বেজিংয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে নানান বিষয়ে আলোচনা হয়েছে। তারপর দুই দেশ যৌথভাবে 7 প্রজেক্টের ঘোষণা করেছে। বাংলাদেশকে আর্থিক সাহায্য নিয়েও চীনের তরফে এসেছে প্রতিশ্রুতি বার্তা। বেজিংয়ের গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর মধ্যে কথা হয়েছে রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে ব্যবসা, লগ্নি ও দ্বিপাক্ষিক সমঝোতা নিয়ে। এছাড়াও বহু আন্তর্জাতিক বিষয়েও দুই পক্ষের আলোচনা হয়েছে বলে খবর। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সমঝোতা হয়। বাংলাদেশ ও চীন ডিজিটাল অর্থনীতি, পরিকাঠামো উন্নয়ন, বিপর্যয় মোকাবিলা, ব্যাংকিং সেক্টর সহ বিভিন্ন দিকে কিছু বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে চীনে কৃষিপণ্য রপ্তানির বিষয়েও স্বাক্ষরিত হয়েছে চুক্তি। মোট 21টি বিষয়ে দুই দেশ সমঝোতার পথ নিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতা জোরদার করা, চায়না ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স রেগুলেটরি সংক্রান্ত চুক্তি হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন নীতি, বাণিজ্য ও লগ্নিতে সহযোগিতার চুক্তি হয়েছে। এছাড়াও বাংলাদেশের চীনের সমর্থিত ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার স্থাপন, ডিজিটাল অর্থনীতিতে জোর দেওয়া, চীনের সহায়তায় ফ্রেন্ডশিপ ব্রিজ রেনোভেশন প্রজেক্ট নিয়ে হয়েছে চুক্তি। এছাড়াও মেডিকেল সেক্টর ও মিডিয়া সেক্টর নিয়ে হয়েছে চুক্তি। চীনের মিডিয়া সংস্থা সিএমডির সঙ্গে বাংলাদেশের বিটিএস ও বিটিভির সমঝোতা হয়েছে। এছাড়াও চীনের জিংহুয়া মিডিয়া সংস্থার সঙ্গে বিএসএস ও বিটিভির সমঝোতা হয়েছে। চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে। সবুজ ও নিম্নকার্বন উন্নয়নের সহযোগিতার বিষয়ে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। ভারতের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি নজরে আসার মতো তা হল বাংলাদেশকে চীন কর্তৃক বন্যার মরশুমে ইয়ালুজাংবু ব্রহ্মপুত্র নদীর জলীয় তথ্য সরবরাহ করা। এছাড়াও শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়েও হয়েছে সমঝোতা। এছাড়াও 7 প্রজেক্ট নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। 7 গুরুত্বপূর্ণ প্রজেক্টের মধ্যে রয়েছে চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্য, চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির পর্যায় বাড়ানো। এছাড়াও ডিজিটাল সংযোগের ক্ষেত্রে টেলিকম নেটওয়ার্ককে আরও পোক্ত করা, পাইপলাইন সংক্রান্ত প্রজেক্ট, রাজশাহীতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, দুই দেশের 2 কৃষি বিশ্ববিদ্যালয় শানডং ও শেখ মুজিব রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি, লুবান ওয়ার্কশপ নিয়ে প্রজেক্টের ঘোষণা হয়েছে।